আজকের প্রথম খবরটা হলো রমজান মাসের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। রবিবার প্রথম রোজা, শনিবার রমজান মাসের চাঁদের দেখা মিলেছে। এর মাধ্যমে ভারতীয় রমজান মাস শুরু হয়েছে। এক মাস ব্যাপী এই উৎসবের জন্য বিশ্বের মুসলিম সম্প্রদায় অপেক্ষা করে থাকে। রমজান মাসের শুরুতে সবাই মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রমজান মাসের শুরুতে দেশবাসীকে শুভেচ্ছা জানান। এক্সে পোস্ট করে নরেন্দ্র মোদী লিখেছেন, রমজান মাসের শুভ সূচনা। এই উৎসব আমাদের সমাজে শান্তি এবং ঐক্যের বার্তা নিয়ে আসুক। এই পবিত্র মাস আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতা ও নিবেদনের প্রতীক এবং আমাদের করুণা, দয়া ও সেবার মূল মানগুলির স্মরণ করিয়ে দেয়। সবাইকে রমজান মুবারক। আজকের পরবর্তী খবরটি হলো মার্চ থেকে মে পর্যন্ত দেশের কিছু স্থানে ভীষণ গরমের পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মার্চ মাস থেকে আগামী মে মাসের মধ্যে দেশের বেশিরভাগ স্থানে ভীষণ গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এতে বর্ষার সময় উৎপাদিত গম, চানা ও অন্য শস্যজাতীয় ফসল ক্ষতির মুখে পড়তে পারে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আইএমডি এই বছর মার্চ থেকে মে পর্যন্ত দক্ষিণ ভারত ও পূর্বোত্তর ভারতের কয়েকটি স্থান বাদ দিয়ে বাকি এলাকায় স্বাভাবিক থেকে বেশি উষ্ণতা থাকার কথা বলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে, দক্ষিণ ও পূর্বোত্তর ভারতের কিছু স্থানেও আগামী কয়েক মাসে স্বাভাবিক থেকে কম অধিকতম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আইএমডির সূত্র মতে মার্চ থেকে মে পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক থেকে অধিক গরম বাতাস প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি মার্চ মাসেও কিছু কিছু এলাকায় গরম বাতাস বয়ে যেতে পারে। তবে আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল, মার্চ মাসেই দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মাহবুবুল হক কাণ্ড নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চান হাফিজ রশিদ আহমদ চৌধুরী। মাহবুবুল হক কাণ্ড নিয়ে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্তের দাবি তুললেন বিশিষ্ট কংগ্রেস নেতা ও প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ইউএসটিএম এর কর্ণধার মাহবুবুল হক মুক্তি পাবেন না বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছেন তাতে পুলিশি তদন্তে নিরপেক্ষতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এজন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে গোটা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত জরুরি হয়ে উঠেছে বলে তিনি মত পোষণ করেন। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে শিশু পড়ুয়াকে শিক্ষিকার কামড়। শিলচরে 5 বছর বয়সী এক পড়ুয়ার উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠল গৃহশিক্ষিকার বিরুদ্ধে। ওই শিক্ষিকা আবার কর্মরত রয়েছেন শহরের এক নামজাদা বেসরকারি স্কুলে। পড়ুয়া এক চিকিৎসকের সন্তান। শিক্ষিকার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন চিকিৎসকের অভিযোগ, টিউশন চলাকালীন শিক্ষিকা তার শিশুপুত্রকে বেধড়ক মারপিট করার পাশাপাশি কামড়ও দিয়েছেন। শিক্ষিকার বিরুদ্ধে উত্থাপিত এই গুরুতর অভিযোগকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। পুলিশের এক সূত্র জানিয়েছে, বর্তমানে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা অগপর। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা সভার আয়োজন করল অসম গণ পরিষদ। শনিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার পর্যবেক্ষক সুনীল ডেকার উপস্থিতিতে কাছাড় জেলা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক KH বিমলেন্দু সিং, কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বরবুইয়া, জেলার 2 সম্পাদকদ্বয় মনিতন সিং ও সুজিত শর্মা। দলের বরিষ্ঠ নেতাসহ দলীয় পর্যবেক্ষক KH বিমলেন্দু সিং বলেন, অগপর অভিভাবক হলেন রাজ্যের জনগণ। জনগণের স্বার্থে কাজ করতে হবে দলীয় নেতাদের, তবে দলের উন্নতি ঘটবে। আজকের পরবর্তী খবরটি হলো পরিত্যক্ত সুটকেস থেকে কংগ্রেস নেত্রীর দেহ উদ্ধার। পরিত্যক্ত সুটকেস থেকে কংগ্রেস নেত্রীর দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হরিয়ানায়। শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতক জেলায়। মৃত কংগ্রেস নেত্রীর নাম হিমানী নারওয়াল, যার বয়স ছিল 22। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভারত জুড়ো যাত্রাতেও দেখা গিয়েছিল তাকে। পুলিশ সূত্রে খবর, শনিবার রোহতকের শামপোলা বাস স্ট্যান্ডের কাছে একটি নীল রঙের সুটকেস পরে থাকতে দেখেন পথচারীরা। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও একটি ফরেন্সিক দল। এরপর সুটকেস খুলতেই তরুণীর দেহ উদ্ধার হয়। পরে জানা যায়
সুটকেসের ভিতরে থাকা দেহ হিমানি নামে ওই মহিলা কংগ্রেস কর্মীর। উদ্ধারের সময় তরুণীর হাতে মেহেন্দি, গলায় স্কার্ফ, শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান তরুণীকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। শামপোলা থানার ইনচার্জ বিজেন্দ্র সিং জানিয়েছেন, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। রবিবার হরিয়ানায় পৌর ভোট, তার ঠিক একদিন আগে কংগ্রেস নেত্রীর দেহ উদ্ধারে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার পরই সরব হয়েছে হরিয়ানার কংগ্রেস নেতৃত্ব। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড্ডা ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।